মায়েরা শুনে নাও, সন্ন্যাসী হওয়া ছেলে খেলা নয়। সন্ন্যাসীদের জীবন অনেক কঠিন জীবন। এই সন্ন্যাসীরা তাদের জীবনের কঠোর নিষ্ঠার মধ্যে একটা নিষ্ঠা হলো যে কোনো গৃহস্থের বাড়িতে কোনো সন্ন্যাসী থাকবে না যদি সে ব্রাহ্মণ না হয়। মানে ব্রাহ্মণের বাড়ি ছাড়া সন্ন্যাসী কিন্তু অন্য কারোর বাড়িতে থাকতে পারবে না। সন্ন্যাসী ধর্মের নিয়ম এটা। আপনি ব্রাহ্মণ? ওই যে চক্রবর্তী বামুন আছে, চক্রবর্তী আছে, তাহলে আপনার বাড়ি রাখুন। বলে হ্যাঁ আমার বাড়ি রাখবো, কিন্তু মহাপ্রভু তো একদিনের বেশি থাকতে পারবেন না। বলে কেন? বলে এটাই তো নিয়ম। ব্রাহ্মণ বাড়ি হতে হবে, আবার তার বাড়িতে এক রাতের বেশি 2 রাত থাকতে পারবে না। একটা গাছের তলায় একটা সন্ন্যাসী যদি 1 রাত কাটায়, পরের দিন বা পরের রাতে তাকে অন্য গাছের তলা খুঁজতে হবে। এটা নিয়ম বাবা। কেন না? সন্ন্যাসীদের কোনোভাবে কারোর সঙ্গে মনের অ্যাটাচমেন্ট করা যাবে না। যদি 2 রাত থাকে তাহলে সঞ্চয়ের বাসনা রয়েছে, যদি 2 রাত থাকে তাহলে মনের একটা মায়ার টান রয়েছে, ওই মায়ার টানটা সন্ন্যাসীদের মধ্যে রাখলে চলবে না। এই জন্য 1 রাতের বেশি 2 রাত নয়। কি হবে তাহলে? প্রতাপরুদ্রের কাছে খবর গেল, মানে উড়িষ্যার রাজা তখন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রের কাছে খবর গেছে, মহারাজ মহারাজ মহারাজ, বিপদে পড়ে এসেছি মহারাজ, আমরা বৈষ্ণব ভক্তগণ। বলুন আপনাদের কি বিপদ? আরে মহাপ্রভু এসেছেন আমাদের এই পুরীধামে, তিনি থাকবেন বলছেন এখানে, কিন্তু রাখবো কোথায়? তিনি তো 1 রাত্রের বেশি অন্য রাত্রে অন্য কারোর বাড়ি থাকবেন না। তখন প্রতাপরুদ্র বলছে, তাহলে আপনারা যদি আজ্ঞা করেন আমি একটা মহাপ্রভুর জন্য না হয় একটা সোনার মন্দির করে দিচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য ছুটে এসছে, সাবধান মহারাজ, খবরদার, মহাপ্রভুকে ওই প্রভাবশালী বৈভব দিয়ে ভোলাতে যাবেন না। আপনি সোনার মন্দির করে দেবেন আর তাতে গিয়ে মহাপ্রভু থাকবে? হবে না। তেল আর জল কখনো মেশে না, আপনি যতই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে দিন না কেন। মহাপ্রভু হচ্ছে জল, আপনার বৈভব হচ্ছে তেল, ওইখানে মহাপ্রভু থাকবে না, দুটো সম্পর্ক হবে না। তাহলে কি হবে? বলে আমি ব্যবস্থা করছি। কাশীনাথ মিশ্র বলে একটা ভক্ত ছিল, যিনি প্রতাপরুদ্রের কুলগুরু, কুলগুরু। সেই কাশীনাথ মিশ্র এসে মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার কোথাও থাকার দরকার নেই, তুমি আমার বাড়ি চলো, আমার সবার ঘরে তোমায় থাকতে দেব না। আমি রাজার গুরু, ওই জন্য অনেক টাকা আমার, তাই টাকাগুলোকে রক্ষা করার জন্য আমি একটা দেওয়ালের মধ্যে গোপন ঘর বানিয়েছি, দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়েছি। তুমি যদি থাকবো বলো, তাহলে ওই ঘর থেকে সোনা দানা টাকা পয়সা সব দূর করে দিয়ে আমি তোমাকেই ওইখানে রাখবো। হে প্রভু, সোনা দানা ওই ঘরে থাকলে ঘর হবে কলঙ্কিত, আর আমার গৌর সোনা ওই ঘরে থাকলে ঘর হবে অলঙ্কৃত। বুদ্ধিমান ভক্ত যে হবে সে কলঙ্ক চাইবে না অলংকার চাইবে? অলংকার চাই। চলো প্রভু আমার ঘরে থাকবে। মায়েরা, সেই জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা। গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করে আসবেন, পুরীর পাশে আছে। হ্যাঁ, ওই টোটোতে কত 12-15 টাকা বোধহয় ভাড়া নেয়, কাছেই, একদম কাছেই। দর্শন করবেন গম্ভীরায় মহাপ্রভু। গম্ভীরা হচ্ছে উড়িয়া শব্দ, উড়িষ্যা দেশে গম্ভীরা বলে, আর বাংলায় তার মানে হচ্ছে গুপ্ত ঘর বা গোপন ঘর। তা কাশীনাথ মিশ্রের যে গোপন ঘর, সেই গোপন ঘরে এই মহাপ্রভু রয়েছিলেন। সেইখানে, হ্যাঁ, সেইখানে মহাপ্রভু নিজের প্রেম শ্রীরাধিকার দশা যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু জগন্নাথকে মনে করেন, আরে জগন্নাথ জগন্নাথ বলে নয়ন ধারায় ভেসে যাও। আর প্রাণনাথের বিরহে, কৃষ্ণ বিরহে দিন নয় রাত নয়, সর্বক্ষণ প্রাণনাথের বিরহে রয়ে যাও। প্রভু আমার, প্রভু আমার,
কাঁদিয়া রজনী পোহায় গোরা রায় কাঁদিয়া রজনী পোহায় গোরা রায় কাঁদিয়া রজনী গোরা রায় কাঁদিয়া 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 রজনী পোহায় রজনী পোহায় 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 রজনী পোহায় গোরা রায় কাঁদিয়া রজনী গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়। বাহ क्या बात গম্ভীরা 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 ভিতরে গোরা রায় কাঁদিয়া রজনী পোহায় আমার স্বরূপের গলায় ধরি আস্তে স্বরূপ দামোদর বলে একটা মহাপ্রভুর বন্ধু ছিল। আমাদের বৈষ্ণবীয় ভাবাদর্শে স্বরূপ দামোদর আগের জন্মে ছিলেন ললিতা, আর আরেকটা বন্ধু ছিল তার নাম রামানন্দ রায়। বৈষ্ণব ভাবাদর্শতে রামানন্দ রায় আগের জন্মে ছিলেন বিশাখা। রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা বিশাখা, তেমনি পুরীতে মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপ দামোদর রামানন্দ রায়। তাই ললিতার গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। হ্যাঁ, কেঁদে কেঁদে ওই মহাপ্রভু ললিতা বলছে, ললিতা রে স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে হে বাড়ি গলায় ধরি বলে ওরে ললিতা ওরে বিশাখা আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি সব হারালাম, যে বধূর লাগি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, কোথায় গেল। স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বাড়ি রে মা পানে নিদানে নিদানে দানে দানে পদা মা পানে দা পদা মা পা রে মা পানে দা মা গরে সানে সানে ধা পা নে 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 দানে দা পা নে 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 দানে দা পা মা মা পা গা গা মা রে গা মা সা। এতটাই নিচে সা সা গা মা পা নি দা নি পা দা মা পা নি 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 সা সা সে সা সা নি সা মা গা রে গা মা পা নি দা মা পা নি 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 পা পা নি সা মা রে পা রে মা রে সা রে নি সা নি দা মা পা নি সা মা পা নি সা মা পা নি নি সা আরে স্বরূপের গলায় ধরি। অনেক কিছু গাইতে ইচ্ছে করছে, অনেক কিছু গাইতে ভালো লাগছে।
মাইকটা খুব সুন্দর পড়েছে তো ওই জন্য গাইতে বেশ ভালো লাগছে। মাইকটা বেশ সুন্দর, একদম পরিষ্কার আওয়াজ, এমনি গাইতেও ভালো লাগছে। আমরা শিল্পী তো, মুড যখন হয়ে যাবে তখন কত কি গাইতে শুরু করি। পানি সামারে মাগারে 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 মামাগারে পারে পামাগারে নে মারে গারে সারে নিজা আনি দা বাদা মাপা নিজা নিজা নি নিজা। স্বরূপের গলায় ধরে প্রভুর দুনয়নে বহে বাড়ি, বলে ললিতা বলে ললিতা বলে ললিতা ললিতা, প্রাণবধূ গেল যে কোথায়, গোরারায় প্রাণবধূ গেল বাজনা দেখুন কোথায়, গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়, প্রাণবধূ গেল যে কোথায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় হরি বল হরি হরি কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া কাঁদিয়া রজনী 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 রজনী, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা গোরা কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় 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 কাঁদিয়া রজনী পো, কাঁদিয়া রজনী পো, কাঁদিয়া রজনী পোহায়। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ, আমার কোনো ক্রেডিট নেই, খুব গেয়ে ফেললেন না, কিছু না। গুরুদেবদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনারা আশীর্বাদ করেছেন, ঈশ্বরের দয়ায় এই জন্মে সৌভাগ্য হয়েছে গলায় একটু সুর আসে। কোন জন্মে কি হবে, কোন ভাগ্য হবে না জানি না ভাইটা। আগের জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম, ওই জন্য এই জন্মে হয়তো একটু গলায় সুর এসেছে। সবার ভাগ্যে হবে না, আর সবার ভাগ্যে গুরু ভাগ্যটাও হয় না। আমার গুরু যাদের 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 চরণে বসার সৌভাগ্য পেয়েছি, আমার জীবন ধন্য, জীবন ধন্য। আমার ছোটবেলায় আমার গ্রামের মাস্টারমশাইয়ের কাছে গান শিখতাম, তার নাম হচ্ছে শরদিন্দু রায়। একেবারে ছেলের মতো ভালোবেসে আমাকে গান শিখিয়েছে। এখন এত ভালোবাসেন আপনারা কল্পনা করতে পারবেন না। যখন আমি সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, উনি বলছে, বাবা তুমি চ্যাম্পিয়ন হয়েছো, আমি বেঁচে গেছি, না হলে আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। এত ভালোবাসে আমাকে। হ্যাঁ, এসব গুরুদের আশীর্বাদ। তারপরে আমি 2010 সাল থেকে এখনো পর্যন্ত শিখে যাচ্ছি আমার এক দাদার কাছে, তার নাম শ্রী অনল চট্টোপাধ্যায়। তারই দৌলতে, মানে দাদারই আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো ব্যক্তির কাছে, গুরুর কাছে বসার সৌভাগ্য আমি পেয়েছি। ওনার মতো গুরু সামনে বসা এই জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার অনেক সৌভাগ্য হয়েছে পণ্ডিত তন্ময় বোসের কাছে গিয়ে সঙ্গত করার বা তার সঙ্গে একটু সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। আর কীর্তন যার কাছে শিখেছি তিনি হচ্ছেন কীর্তনের সম্রাট, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তিনি আমার কীর্তনের আদর্শ। আর এই যে বাজনাগুলো শুনছেন না, বাজনাগুলো শুনেছেন তো, এই বাজনাগুলো ওনারই বাজনা। এই যে যিনি বাজাচ্ছেন, এতদিন উনি ওনার সঙ্গেই বাজিয়ে এসছেন, এখন আমার সঙ্গে আছেন, বাজাবে বলে এসছেন। আমাদের কীর্তন জগতের মধ্যে একজন অন্যতম সেরা শ্রীখোল বাদক শ্রী শম্ভুনাথ চক্রবর্তী। হ্যাঁ, লয় মাত্রার জ্ঞান না থাকলে খোলের বাজনা এরকম হবে না। এগুলো সব শিক্ষার ব্যাপার। হ্যাঁ, তারপরে সুমন ভট্টাচার্যের কাছে শেখা কীর্তন, অরুণ চট্টোপাধ্যায়ের কাছে শেখা, অঞ্জন উপাধ্যায়ের কাছে শেখা, নীলমণি দাসের কাছে শেখা, নিমাই বিশ্বাসের কাছে শেখা, মায়া পোদ্দারের কাছে শেখা। কত গুরু ভাগ্যে তবে একটু গান করার সৌভাগ্য পেয়েছে। আপনার আশীর্বাদ রাখবেন মায়েরা, বাবারা সবাই। এই জগন্নাথ মন্দির আজকে প্রতিষ্ঠা হয়েছে, আশীর্বাদ রাখবেন মরণের আগের দিন পর্যন্ত যেন একটু গেয়ে যেতে পারে, গাইতে গাইতেই যেন চলে যেতে পারি, এইটুকু আপনাদের সবার কাছে প্রার্থনা।
কেন মানব জীবন, আমার এই জীবনটা ধন্য হবে তখনই যখন আমি গানের মধ্যেই আমি আমার জীবনটাকে শেষ করতে পারবো। মহাপ্রভু এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মহাপ্রভু রোজ এইভাবে দিন কাটাতেন। দশনামী সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 2 সম্প্রদায় অন্তর্ভুক্ত, ওই জন্য তার সন্ন্যাসীটা অনেক কঠিন সন্ন্যাস জীবন। মায়েরা 10টা সম্প্রদায় আছে জানেন? তীর্থ, আশ্রম, বনগিরি, পর্বত, সাগর, অরণ্য, পুরী, ভারতী, সরস্বতী। বলুন, মুখস্থ হয়েছে? বাবা কি বললে সব, কি বন জঙ্গল না সব কি সব বলে গেলেন, কিছু বুঝতেই পারলাম। শুনুন, সন্ন্যাসীদের যোগ্যতা অনুসারে সন্ন্যাসীদেরকে 10টা সম্প্রদায়ে শঙ্করাচার্য বিভাগ করেছিলেন। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি 10টা ভাগে বিভক্ত করেছিলেন সন্ন্যাসীদের সম্প্রদায়কে। সেগুলোকে দশনামী সম্প্রদায় বলা হয়, 10টা নামযুক্ত সম্প্রদায়। এবার গুনে নিন 10টা নাম কি কি? তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। দেখবেন সাধু সম্মেলন যেখানে হয়, এই 10টা সম্প্রদায়ের মধ্যে কোনো না কোনো বাবাজি এসে ওইখানে এসে বক্তৃতা দেবে। দেখবেন শ্রবণ তীর্থ মহারাজ, তাহলে উনি তীর্থ সম্প্রদায় অন্তর্ভুক্ত। অমুক ভারতী মহারাজ, তাহলে উনি ভারতী সম্প্রদায়। শ্রবণ তীর্থ মহারাজ ওনার গুরু দিবেন না। হ্যাঁ, অমুক ভারতী, অমুক পুরী, ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী, এগুলো পুরী সম্প্রদায়। এগুলো হচ্ছে আদি শঙ্করাচার্যের বিভাগ। আর মহাপ্রভু ছিলেন 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত, একটা পুরী, একটা ভারতী। কেননা তিনি যখন দীক্ষা গ্রহণ করেছিলেন, মন্ত্র দীক্ষা, সেইটা করেছিলেন ঈশ্বরপুরীর কাছে। আর তিনি যখন সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিয়েছেন, সেটা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। ওই জন্য পুরী আর ভারতী 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত। তার সন্ন্যাস জীবন অনেক কঠিন জীবন। এইভাবে সারা রাত কৃষ্ণ নামে কাটিয়েছে। সকাল হয়েছে, ভোর হয়েছে, দরজায় টোকা পড়েছে। কে? খালি টক 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 করেই যায়। আরে কে বাইরে? প্রভু, আমি গোপাল। গোপাল? ও গোপাল, তুই বলবি তো তোর নামটা? গোপাল। গোপাল, এই গোপাল কি হয়েছে? প্রভু, ভোর তো হয়ে গেছে, আজ যাবে না? আজকে তুমি যাবে না নাকি? আসতে। এই ভোর বেলায় একটা 7-8 বছরের বাচ্চা ছেলে গোপাল, সে মহাপ্রভুর কাছে আসতো। তার কি কাজ? মহাপ্রভু ভোর বেলায় যখন বিষ্ঠা ত্যাগ করতে সমুদ্রের ধারে জঙ্গলে যাবেন, তখন তার গামছা, কাপড়, জল এগুলো ধরে দাঁড়িয়ে থাকতো গোপাল। আজকেও গোপাল এসেছে। ভোরবেলায় মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করতে যাবে ওই সমুদ্রের ধারে জঙ্গল। মানব শরীর তো, মানব শরীরের প্রকৃতির নিয়ম সাথে যাবেই। আমরা অনেকে মনে করি যে মহাপুরুষ হয়েছে বলে ওনার মধ্যে কিছুই করেন না। আরে বাবা, তাদের তো মানুষের দেহ। এখন আপনারা কখনো দেখেছেন বিবেকানন্দ গামছা পরে ঘুরে বেড়াচ্ছে? দেখবেন, কিন্তু সেটা গেছেন রে বাবা, এটা তো স্বাভাবিক নিয়ম। ভোরবেলায় মহাপ্রভু প্রত্যেক দিন ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে যেতেন। আর এই গামছা, গাড়ু, জল এগুলো নিয়ে ওই গোপাল ধরে দাঁড়িয়ে থাকতেন। আজকেও গিয়েছে সমুদ্রের জঙ্গলের ধারে। আজকের গোপাল বাচ্চা ছেলে তো একটা জিনিস লক্ষ্য করেছে, এতদিন হঠাৎ করে লক্ষ্য করেনি, আজকের লক্ষ্য পেয়েছে। দেখছে যে মহাপ্রভু যখন শৌচ কার্যে বসলো, তখন থেকে যতক্ষণ না সম্পূর্ণ হলো, জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে করে ধরে রাখলো, কালী ঠাকুরের মতো ধরে আছে। শৌচকার্য সম্পন্ন হলো, তারপরে জিভটা স্বাভাবিক হলো। এইটা কিন্তু গোপাল আজকে লক্ষ্য করেছে। এবার মহাপ্রভু যখন উঠে এলেন, কাপড় পরছেন, হ্যাঁ, শৌচকার্য সম্পূর্ণ, তখন গোপাল হাত জোর করে বলছে, প্রভু, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু, আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, তো আপনি যেন কিছু মনে করবেন না। শৌচকার্য শুরু থেকে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি আপনার জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে ধরে রইলেন কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? প্রভু বলছে, এটা সন্ন্যাসীদের নিয়ম নয় রে গোপাল, এই নিয়মটা আমার নিয়ম। কেন এই নিয়মটা তোমার নিয়ম কেন?
শোন, যেদিন থেকে আমি গুরুচরণে দীক্ষা গ্রহণ করেছি সেই দিন থেকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর আমার বশে নেই। কৃষ্ণ নামের এমন ক্ষমতা, কৃষ্ণ নামে যেদিন থেকে গ্রহণ করেছি আমার দেহের সকল ইন্দ্রিয় আমার কথা শোনে না, শুধু কৃষ্ণ নামের কথা ভাবে। কর্ণ ক্রোড় করম্বণি ঘটয়িত করণানভৃতি স্পৃহং চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজেত সর্বেন্দ্রিয়াণাং কুড়িতে নঃ জানি জনিতে কিয়ৎ ভয়মৃতে কৃষ্ণত্তি বরণদ্বৈ। বিধি যদি আমার দুটো কানের বদলে কোটি কান দিত, তাহলে সেই কোটি কানে তার নাম শুনে আমি শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো আঁখির বদলে কোটি আঁখি দিত, তাহলে সেই কোটি আঁখি দিয়ে আমি আমার গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো হাতের বদলে কোটি হাত দিত, কোটি হাত দিয়ে আমি গোবিন্দের চরণে সেবা করতে পারতাম। জিহ্বা যদি আমায় কোটি কোটি দিত, এই এক জিহ্বায় কৃষ্ণ নাম করে সুখ হয় না রে, তাই কোটি জিহ্বা পেলে কৃষ্ণ নাম নিয়ে সুখে থাকতে পারতাম। কিন্তু কোটি জিহ্বা তো দেয়নি, দেয়নি কোটি জিহ্বা, দিয়েছে আমার একটা জিহ্বা। আর যেদিন থেকে কৃষ্ণ নাম পেয়েছি সে জিহ্বা কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু জানে না। আমি জিহ্বাকে কতবার বলেছি, ওরে জিহ্বা কৃষ্ণ নাম করিস না, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, তোকে ঘুষ দেব, কলকাতার রসগোল্লা খাওয়াবো, বর্ধমানের সীতাভোগ মিহিদানা খাওয়াবো, কৃষ্ণ নাম করিস না। জিহ্বা বলল, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবার যখন কৃষ্ণ নামের মধু স্বাদ পেয়েছি আর জগতের কোনো স্বাদ গ্রহণ করতে চাই না, চাই না আমি করতে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোন নাম। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো। কত সুন্দর গানের সুর। আমি কীর্তন করি বলে, আমি কিছু মনে করবেন না ভক্তগণ, আস্তে কিছু মনে করবেন না, আমি কীর্তন করি বলে যে আমি ঢাক পেটাচ্ছি তা নয়। কীর্তন করি তার জন্য তো ঢাক পেটাবই, কীর্তন শ্রেষ্ঠ গান। কিন্তু আমি সমস্ত ধরনের গান বাজনা শুনি, গাওয়ারও চেষ্টা করতে পারি। কিছু কিছু গাইতেও পারি, সব গাইতে পারি না, কিছু কিছু গাইতে পারি। যেমন সারেগামাপা, আপনারা এখানে যারা গান শুনছেন সারেগামাপা কজন দেখেছেন? সারেগামাপা কজন দেখেছেন? সবাই দেখেছে। বলুন তো, সারেগামাপা আমি শুধু কীর্তন গেয়েছিলাম? আমি অনেক গান গেয়েছিলাম। এ আমার গুরু দক্ষিণা গান গেয়েছিলাম, মনে আছে? বাপি লাহিড়ির গান, এ আমার গুরু দক্ষিণা, কিশোর কুমারের কণ্ঠে। অনেক অনেক গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, রফি সাহেবের গান গেয়েছি, মান্নাবাবুর গান গেয়েছি, অনেক গান গেয়েছি। হ্যাঁ, এতক্ষণ পরে দেখছিস বাবা গান শেষ হয়ে গেছে। জয় নিতা। অনেক ধরনের গান গেয়েছি, সব গান সব দিক দিয়ে উন্নত, সব গান সবার জগতে উন্নত। মান্নাবাবুর গান সে তো বলার কথা নয়, কিশোর কুমারের গান আমার তো খুব প্রিয়, কুমার শানুর গান সেও আমার খুব প্রিয়। কিন্তু কীর্তনের মধ্যে যে ভক্তি রয়েছে, এই ভক্তি তো আর অন্য কোনো গানে পাবেন না। এর একটা আলাদা জগৎ, স্বয়ং সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সুরের আকুলতায়। তাই কীর্তন গান শ্রেষ্ঠ ছিল, কীর্তন গান শ্রেষ্ঠ আছে, কীর্তন গান শ্রেষ্ঠই থাকবে, যে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক। এই দেখুন, সুরটা শুনে দেখুন, বুঝতে পারবেন। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো,
আমি কি করিব কি হবে উপায় আমি কি করিব কি হবে উপায় আমায় উপায় তোমরা বলে দাও গো আমার উপায় তোমরা বলে দাও গো উপায় তোমরা বলে দাও গো আমার উপায় তোমরা বলে দাও গো এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও গো এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও গো এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে আপন যৌবন যাচায় আপন যৌবন যাচা তারা বিকায় শ্যামের পদ তলে তারা গায় শ্যামের পদ গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ চরণ ছাড়া করো না বলে গোবিন্দ তোমার হলাম বলে আমি জনমের মতো বিকাইলাম গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে জন্য তোমার হলাম বলে হরি 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 বলে চরণে ছাড়া হলাম বলে হরি 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 বলে গোবিন্দ তোমার হলাম বলে হরি 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 বলে চরণ ছাড়া করো হে কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে আপন যৌবন যাচায় আপন যৌবন যাচায় প্রভু বলছেন যে আমার জিহ্বাকে আমি আমার সংযমের মধ্যে রেখেছি যাতে জিহ্বা এই অপবিত্র বিষ্ঠা ত্যাগ করার সময় কৃষ্ণ নাম করতে না পারে, তাই জিহ্বাটাকে আমি কামড়ে রেখেছি। আস্তে ও মায়েরা, এই কথার উত্তর শুনে গোপাল বলে, ও গোপালের মুখের ভাবটা দেখলেন? ও বলে, ও মানে উত্তর পছন্দ হয়নি। মহাপ্রভুর উত্তর গোপালের পছন্দ হলো না। প্রভু অন্তর্যামী, প্রভু বুঝতে পেরেছে, এমন করে মুখটা দেখালো, ওর আমার উত্তর পছন্দ হয়নি। কিরে গোপাল, উত্তর পছন্দ হয়নি? না প্রভু ছেড়ে দাও, তুমি ভগবান, আমরা ভক্ত, তোমার সঙ্গে তর্ক করা কি আমার সাজে? না, মনের কথা মনে চেপে রাখতে নেই, বল তোর কি প্রশ্ন, কেন তোর পছন্দ হয়নি উত্তর? তখন বলছে গোপাল, শোনো প্রভু, অণু আর পরমাণু, আমরা হলাম অণু, তুমি হলে পরমাণু। আমরা হলাম সাধারণ, তুমি হলে মহাজন। আমরা হলাম ভক্ত, তুমি হলে ভগবান। আমরা হলাম দাস, তুমি হলে প্রভু। আমরা হলাম জীবাত্মা, তুমি হলে পরমাত্মা। তাহলে তুমি যে পথে যাবে, তুমি যেমন করে চলবে, সাধারণ লোক তেমন করে চলবে। কি মায়েরা, কথাগুলো শুনছেন না গন্ডগোল করছেন? শুনছেন তো? দেখবেন এখনকার দিনে ছেলেপুলেগুলো
দেব কেমন করে চুল কেটেছে তারাও ঠিক তেমন করে চুল কেটে ঘুরছে। শাহরুখ খান কেমন করে জিন্সের প্যান্ট পরেছে তারাও তেমন প্যান্ট পরে ঘুরছে। নায়িকা সিরিয়ালে কেমন শাড়ি পরেছে ওই রকম শাড়ি খুঁজে বেড়াচ্ছে মেয়েগুলো, হচ্ছে কিনা? তাহলে আমরা যাদেরকে আমাদের শ্রেষ্ঠ বলে মনে করি আমরা তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি। তাহলে ভগবান যদি, মহাপ্রভু যদি বিষ্ঠা ত্যাগের সময় জীবটা কামড়ে বিষ্ঠা ত্যাগ করে তাহলে আমরাও করব। এখন কথা হচ্ছে এখানে যে কবে আমাদের যাওয়া আসা সেটা ভগবান জানে, সাধারণ মানুষ তো জানে না। বল জানে কি? জানে না। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের জলের পাতায় যেমন জল টলমল করে কখন পড়ে যাবে কেউ জানে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। প্রভু তোমার অনুকরণ করতে গিয়ে আমরাও যদি বিষ্ঠা ত্যাগকালে জীবটাকে কামড়ে রাখি তাহলে মরণকালে তো আমাদের হরিনাম বলা হবে না। তাহলে আমরা কি উদ্ধার পাবো? তুমি তো ভগবান, তোমার উদ্ধার না উদ্ধার কিচ্ছু যায় আসে না তোমার, কিন্তু আমরা তো সাধারণ, আমরা কি উদ্ধার পাবো? এই কথাটা শুনে মায়েরা মহাপ্রভু থরথর করে কাঁপতে শুরু করল। সর্বনাশ, এই গোপাল এত বড় কথা বলল কি করে? সর্বনাশ, এ তো আমি কোনোদিন ভেবে দেখিনি। ওরে গোপাল, তুই বললি কি করে? তুই তোমার গুরুর কাজ করেছিস রে। হ্যাঁ, সত্যি সাধারণ মানুষরা আমাকে অনুকরণ করে আমি যা করবো তাই করবে? আমার মতো তারাও যদি মরণের সময় জীব কামড়ে ডাকি তাহলে তো হরিনাম বলা হবে না। গোপাল রে, ওরে গোপাল, তুই যে আমার গুরু হয়ে গেলি রে গোপাল, তুই তো আমার চোখ খুলে দিয়েছিস বাবা। ওরে, তুই আমার গুরু হয়েছিস। তোর কথা রাখতে গিয়ে আজ থেকে বৈষ্ণব ধর্মে আমি নিয়ম করে দিলাম, আমি বাণী প্রচার করলাম, খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সেই থেকে মহাপ্রভুর নিয়ম বাবা, খেতে শুতে চলতে ফিরতে হাসতে কাঁদতে ঘুমাতে কথা বলতে যখন সময় পাবে তখনই নাম করো। সেই একই কথা রামকৃষ্ণ ঠাকুরও বলে গেছে, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। হাতে কাজ করো, মুখে নাম করো, নামটা কোনোভাবে বন্ধ দিও না। এই যে গোপাল এত বড় দর্শন মহাপ্রভুকে দেখালেন, দেখুন মহাপ্রভু কত উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত ছিলেন যে একটা বাচ্চা ছেলে বলেছে তাতে কি হয়েছে, ওই বাচ্চা ছেলেটাও আমার গুরুর স্থান অধিকার করেছে। তাই মহাপ্রভু তাকে নাম দিলেন গোপাল গুরু। এখন মহাপ্রভু যাকে গোপাল গুরু বলেছে সাধারণ লোক তাকে ছেড়ে কথা কইবে? সবাই যারা পুরীতে আসে তারাও প্রণাম করে যায়, গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু গোপাল গোপাল গুরু, গোপাল গুরু। এখন একটা 7 বছরের ছেলে 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, সবাই সে কথা মেনে নেবে? হুগলি জেলায় একটা লোক ছিল, তার নাম হচ্ছে অভিরাম ঠাকুর। সে অভিরাম ঠাকুর মহাপ্রভুর প্রিয় বন্ধু। আগের জন্মে ছিল শ্রীরাম, এই জন্মে হয়েছে অভিরাম। সে একবারে রেগে একবারে কামাই হয়ে যায়। 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হবে? এত বড় শ্রদ্ধা! আমি দেখাচ্ছি মজা। সবাই নিজেদের মতো ভক্তি সিদ্ধান্ত শুরু করেছে। আর নিমায়ের গুরু হবে নাকি ওই একটা 8 বছরের ছেলে? আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। আমি পুরীতে যাব, ওকে আমি প্রণাম করব। ও যদি প্রকৃত মহাপ্রভুর গুরু হওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে আমার প্রণামে ওর কিচ্ছু হবে না। আর যদি ভণ্ডামি করে তাহলে মুখে রক্ত উঠেও মরবে, মাথা ফেটে মরে যাবে। এই অভিরাম ঠাকুর ছুটে আসছে হুগলি থেকে পুরীতে। আর যেই পুরীতে লক্ষ্য জানতে পেরেছে অভিরাম ঠাকুর আসছে, ওরে পালা রে পালা, পালা রে, মরে যাবি, প্রণাম করলে মরে যাবি, পালা। লকডাউন 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 হয়ে গেছে। পালা। ওমাইরা লকডাউন জানেন?
মায়েরা বলছে আবার সেই অমঙ্গলের কথা শুরু করেছো। লকডাউন জানি 2 বছর সর্বনাশ করে ছেড়ে দিল। আমাদের লকডাউন হয়েছিল করোনার জন্য, আর পুরীতে লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য, সব পালিয়েছে। এইবার যাকে প্রণাম করবে বলে আসছে সেই গোপাল গুরু তো থরথর করে কাঁপছে, সব এবার আমি মরবো মরবো মরবো, আর কেউ বাঁচাতে পারবে না। এই গোপাল গুরুর গুরুদেব ছিলেন, তার নাম বক্রেশ্বর। এই বক্রেশ্বরের কাছে গিয়েছে। এবার বক্রেশ্বর বলছে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। এই বলে কলা পাতার পিছনে চন্দন ভালো করে বেটে নিয়ে আর মহাপ্রভু চরণের কাছে গেছে। মহাপ্রভু চরণের কাছে গেছে। এবার মহাপ্রভু বলছে কি কলা পাতা কিনে নিয়ে এসছো কেন বক্রেশ্বর? বলে প্রভু তুমি একটু কলা পাতার উপরে দাঁড়াও। তাহলে যদি মহাপ্রভু সেই কলা পাতার উপর দাঁড়ায় তাহলে চন্দনের উপর মহাপ্রভুর কি হবে মায়েরা? ছাপ পড়ে যাবে। তাহলে চন্দনটা মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে গেল। এবার সেই চন্দনটা নিয়ে এসে বক্রেশ্বর ওই গোপালের হাতে, মাথায়, মুখে, গায়ে যেখানে পেয়েছে সব জায়গায় একবারে পুরো একবার ঝোড়ো কাক করে দিয়েছে। বল এবার সেই পুরোটা গায়ে মাখিয়েছে। এইবার বুদ্ধিটা হচ্ছে এইটা যে অভিরাম যখনই একবার করে প্রণাম করবে, যেহেতু গায়ে মহাপ্রভুর পায়ের চন্দন মাখানো, একটাও প্রণাম ওর গায়ে যাবে না, সব কার গায়ে যাবে? মহাপ্রভু। চন্দন মাখিয়েছে একদম একবারে জয় নিতাই। এইবার অভিরাম ঠাকুর এসছে। অভিরাম ঠাকুর এসে আর এই পুরীতে খোঁজ নিতে শুরু করছে। এই গোপাল গুরু কে রে? এই তো গোপালের বাবা, এটা গোপালের বাবা। এই গোপাল। গোপাল কোনটা বল? এই তুই গোপাল? তুই গোপাল? তুই মহাপ্রভুর গুরু হবি? তোর এত বড় স্পর্ধা, তুই গোপাল বলছে আমি কি গুরু হতে চেয়েছি নাকি? আপনার নিমাই যদি আমাকে গুরু করাবি কি করবো? তুই কত বড় গুরু হয়েছিস, তোকে আমি প্রণাম করবো, দেখি তুই আমার প্রণাম সহ্য করতে পারিস। অভিরাম সেই গোপাল গুরুকে প্রণাম করিল। নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, আরে নাম লইতে হয় প্রেম, আরে বহে অশ্রুধারে। 1 2 3 4 5 প্রণামের পর প্রণাম করেই যাচ্ছে, কিন্তু গোপালের আর কিচ্ছু হচ্ছে না। কি করে হবে মায়েরা? গায়ে তো মহাপ্রভুর আশীর্বাদ মাখানো। এতবার প্রণাম করার পরেও যখন দেখলো যে কিচ্ছু হচ্ছে না, তখন অভিরাম মনে মনে ভাবলো যে না, এ সত্যি গুরু হওয়ার যোগ্য, নইলে আমার প্রণাম রুখতে পারে? অভিরাম ঠাকুর ছিল মায়েরা নারকলের মতো, বুঝলে? বাইরেটা খুব কঠিন আর ভেতরটা শ্বাসে জলে পরিপূর্ণ, প্রেম মাখানো তার হৃদয়, কিন্তু বাইরে খুব কঠিন। অনেকে দেখবে খুব কড়া কড়া কথা বলে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে যারা কড়া কথা বলে ভেতরটা তাদের খুব নরম হয়। ওই জন্য যারা খুব রাগী না, তাদেরকে যদি একটু বুঝিয়ে বাজিয়ে মাথায় হাত বুলাতে পারেন, দেখবেন মনের কথা গল গল করে বলে দেবে, নারকলের মতো। হ্যাঁ, খুব রাগ করলো, এবার যখন দেখছে মরল না, তখন তাকে কাঁধে তুলে নিল অভিরাম ঠাকুর। বস, কাঁধে বস। অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল। 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 গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল। 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 তোরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। এই গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও। গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও। গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে। 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 বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয়
গোপাল গুরু হয়ে গেল। মহাপ্রভু কত যত্নে কত লীলা করলেন। তারপরে মহাপ্রভু তার লীলা সাঙ্গ করলেন পুরীধামে। তিনি যখন তার লীলা পরিত্যাগ করে জগৎ ছেড়ে চলে গেলেন, তখন এই গম্ভীরার যে মহাপ্রভুর মূর্তি এবং গম্ভীরার যে মহাপ্রভুর সেবা, সেইটা এই গোপালের গুরুর কাঁধেই এসে পড়েছিল। হ্যাঁ, সেই গোপাল গুরুর নামে জয়ধ্বনি দিন। আর মহাপ্রভু সেই নীলাচলে কত লীলা করলেন, সেই লীলা আজকে আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। জয় নিতাই। আমি আবারও বলছি, পুরীতে যাবেন, প্রাণ ভরে ভক্তি দিয়ে জগন্নাথের লীলা ক্ষেত্রগুলো দর্শন করবেন। জগন্নাথের কৃপা, জগন্নাথের আশীর্বাদ এই গৃহের উপরে, গৃহের সকল ভক্তের উপরে ঝরে পড়ুক। জগন্নাথের কৃপা আপনাদের সবার উপরে ঝরে পড়ুক, এই আশীর্বাদ জগন্নাথ করুক। জয় নিতাই। সেই কথা, সেই নীলাচলে প্রভুর লীলা আমরা এখানে আস্বাদন করলাম, এইখানেই রাখলাম। আর যাবার সময় একটু জয়ধ্বনি দিয়ে দিয়ে জোরে জোরে আপনারা সবাই মিলে গোপাল গুরুর নামে একটু জয়ধ্বনি দেবেন। বলুন গোপাল গুরু কি।